আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বোন মুরগি নিয়ে আসছিল। মুরগিটা পরিষ্কার করতেছি সুন্দর করে। মুরগিটা ফ্রাই করব। একটু লোম আছে, সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। গ্রিন বানাবো, পরোটা দেখাবো সবাই মিলে রাত্রে। ছাদে আজকে পার্টি আছে। সুন্দর করে কাচে নিচ্ছি আমি রানটা, যাতে ভিতরে মশলা ঢুকে যায়। এতে আবার চামড়া রাখা যাবে না, চামড়াটা আলাদা ফেলে দিতে হবে। দেখেন, আমি আদা দিলাম 1 চামচ, রসুন বাটা দিলাম 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা দিছি 1 চামচ। মরিচ গুঁড়া দিলাম, শুকনো মরিচ গুঁড়া দিলাম 2 চামচ। লবণ দিছি 1 চামচ। সব কিছু পরিমাণ মতন দিতে হবে। আমার ওভেনের থেকে চুলায় বানানো আমার কাছে মনে হয় যে সহজ, আমি আরো বেশি ভালো পারি। হোটেলের থেকে পরোটা কিনে আনছিলাম। টমেটো সস দিছি 2 চামচ টমেটো সস। এখানে গোলমরিচের গুঁড়া দিতে হবে 1 চামচ, চা চামচের 1 চামচ। যে যেরকম ঝাল খায় সেরকম দিতে হবে। সয়া সস দিতে হবে 1 মুঠটির, মানে 1 চামচ দিতে হবে। 1 চামচের একটু সামান্য। লবণটা আন্দাজ মতন দিতে হবে, কেন সয়া সসে তো লবণ থাকে। আমি লেবু দিচ্ছি, একটা লেবু দিচ্ছি পুরোটা। লেবু যদি না থাকে তাহলে ভিনেগার দিতে পারবেন, কিন্তু লেবুটা দিলে সেন্টটা ভালো আসবে গ্রিলের। আমার ঘরে যা যাবতীয় মশলা ছিল সেইটা দিয়ে বানাইছি। সামান্য একটু স্বাদের জন্য চিনি দিতে হবে। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটু সাপোর্ট করবেন। এই যে কর্নফ্লাওয়ার দিতে হবে 1 চামচ, যেন মাংসটা একটু আঠা আঠা হয়, আর ভাজলে যেন
শক্ত থাকে, মাংসটা আর ছড়াই যাবে না। এবার সব মশলা সুন্দর করে মাখাইতে হবে, ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে মশলা, যেন কোনো দানা না থাকে। পেঁয়াজ রসুন ফ্রিজে ছিল তো সেটা আবার আমি হাতে ম্যাশ করে নিচ্ছি। মশলাটা ভালো করে মাখাইতে হবে। মাখানোর পরে 1 ঘন্টার উপরে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে মাংসটা সফট হয়ে যাবে। মাংসটা সুন্দর করে ধৈর্য ধরে মাখাইতে হবে। আমি মাংসটা সুন্দর করে কাইসে কাইসে নিয়েছিলাম প্রথমে, যাতে মাংসের ভিতরে যেন সম্পূর্ণ মশলা ঢোকে। আমি ছোট ছোট করে আমি কাইটে তারপরে গ্রিলটা বানাইছি, আপনারা আস্তেও বানাইতে পারবেন। চুলায় বানাইতে গেলে একটু ছোট করে বানালে সবচেয়ে সুবিধা হয়, এই জন্য। এবার আমি সব মাংসগুলো একসাথে আবার সুন্দর করে মাখায় নেব, যেন কোনো জায়গা না বাকি থাকে। যেগুলো কাইসে কাইসে নিয়েছি সেই ভিতরেও আমি ভালো করে মশলাগুলো ঢুকাই দিচ্ছি। খুব মজা হয়েছিল গ্রিলটা। আমার বড় আপু নিয়ে আসছিল, বাজারের থেকে বাসায় বানানো সবচেয়ে স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ভালো। বাজারে তো কীভাবে বানাই না, মানে আমি বাসায় বানানোর সব কিছু চেষ্টা করি। আমার মাংসটা ম্যারিনেট করা শেষ, আমি এখন ফ্রিজে রেখে দেবো 1-1.5 ঘন্টার মতো। যখন খাবো তখন মানে বের করে ভাইজে সাথে সাথে। এই যে 1 ঘন্টা পর আমি চলে আসছি, এসে এখন আমি চিকেনটা ভাইজে নেব। এই দেখেন কেমন হয়েছে 1 ঘন্টা পরে। মাংসটা পুরো সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে মাংসটা। আমি এখন গ্রিল ভাইজে নেব। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে যে আপনারা একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আস্তে আস্তে সব চিকেনগুলো দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে। আস্তে জাল দিয়ে করতে হবে, এটা নিভে জালে এই করতে হবে, নাহলে মাংসটা পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমি সব পিসগুলো মানে একবারে দেব না, 2বারে দেব। আগে বড় পিসগুলো দিছি, পরে ছোটগুলো দিব। আস্তে জালটা কমায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই দেখেন আমার চিকেনগুলো পুরো ভাজা হয়ে গেছে। গ্রিলগুলো আমি একটু আগে মশলাটা উঠিয়ে রাখছিলাম বাটিতে।
মাশাল্লাহ, অনেক সুন্দর। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। রেস্টুরেন্টের মতনই হয়েছে আমার গ্রিলটা, কি সুন্দর, অনেক পোড়া পোড়া। এটা আপনারা নান দিয়েও খাইতে পারবেন, পরোটা দিয়েও খাইতে পারবেন, অনেক মজা হয়েছে। আমি এই পাশে হোটেলেতে কটা পরোটা কিনে আনছিলাম। আর এই পাশে আমি টমেটো সালাদ করে রাখছি, কাটিয়ে রাখছিলাম। গিল খাইতে গেলে তো টমেটো না হলে হবে না। টমেটো সস, টমেটো খিরাই ছিল না বাসায়, এই জন্য আর দিতে পারি নাই। এখন আমরা রাত্রে ছাদে বসে খাবো, আমি, আমার আপু, আমার ছেলে মেয়ে। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। এই যে আমার ছেলে মেয়েকে আমি সুন্দর করে প্লেটে সাজাই দিচ্ছি। আল্লাহ হাফেজ।